পুরী থেকে কোণারকের দূরত্ব ৩৮ কিলোমিটার মতন, সময় লাগে ঘন্টাখানেক। আর এই রাস্তাটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি কোণারক ঢোকার একটু আগের থেকে ডান দিকে সমুদ্র চলে আসে, তাই সমুদ্র দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে। তো আমরা কোণারকের সূর্য মন্দিরের একটু আগে গাড়িটা রেখে, যেখানে পার্কিং লট আছে সেখানে গাড়িটা রেখে আমরা বেশ ছোটখাটো টুকটাক কেনাকাটা করতে করতে চলছিলাম। অ্যাকচুয়ালি কোণারকের সূর্য মন্দিরের সামনে অবধি তো গাড়ি যায় না, সুতরাং একটু আগে গাড়ি হোক যেখানেই তোমরা যাও সেটা রেখে এই যে ব্যারিয়ারটা দেখছো, এখান থেকে কিন্তু হেঁটেই ঢুকতে হয়। এই ব্যারিয়ারের পাশ থেকে একদম মন্দিরে ঢোকা পর্যন্ত প্রচুর পসরা সাজিয়ে মানুষ বসেন। সেখানে যেমন খাবার জিনিস আছে তেমনি কেনাকাটার জিনিস আছে। তো মাঝে মাঝে টুকটাক খেতে খেতে বা কিনতে কিনতে যেতে কিন্তু দারুণ লাগে। আমার আবার খুব ফ্রিজ ম্যাগনেটের শখ, তাই আমি যেখানেই বেড়াতে যাই সেখানে ফ্রিজ ম্যাগনেট কেনার চেষ্টা করি। এবারও কিন্তু আমি কোণারকের সুন্দর মূর্তিওয়ালা ফ্রিজ ম্যাগনেট কিনে এনেছি। তো এভাবে গিয়ে তোমাদের টিকিট কাটতে হবে কোণারকের সূর্য মন্দিরে। আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এই টিকিটের টাকাটা হচ্ছে 40 টাকা, আর যারা ইন্ডিয়ান নন তাদের ক্ষেত্রে 600 টাকা। এবং আমরা খুব একটা লাইন টাইন দিতে হয়নি, কারণ আমরা যিনি গাইড দাদাকে ঠিক করেছিলাম সেই গাইড দাদাই কিন্তু আমাদের হয়ে টিকিট কেটে আনলেন। এই যে দেখছো প্রচুর কাজু সাজানো আছে, সেই কাজুর ফাঁদে আমরা কিন্তু পা দিইনি, কারণ আমরা অনেকের কাছেই শুনেছিলাম প্যাকেজিং ভীষণ ভালো হয়, কিন্তু আলটিমেটলি যখন খাবার জায়গাটা হয় তখন কাজুগুলো একদম ভালো থাকে না। তাই আমরা প্রচুর লোভ লাগলেও ফাইনালি কিন্তু কাজু কেনার থেকে নিজেদেরকে বিরত রেখেছিলাম। যাই হোক, তো টুকটাক জিনিস দেখতে দেখতে এবং কিনতে কিনতে আমরা কোণারকের সূর্য মন্দিরের সামনে পৌঁছেই গেলাম। জায়গাটা তো ভীষণ সুন্দর, অনেকবার গেছি, কিন্তু কোনোবারই কিন্তু কোণারকের সূর্য মন্দির পুরনো হয় না আমার কাছে। বেশ রোদ্দুর ছিল, কিন্তু যত পরিমাণ রোদ ছিল তত পরিমাণ গরম কিন্তু লাগছিল না। যাই হোক, টিকিট কেটে আমরা এই যে চত্বরটা দেখছো, এই চত্বরের সামনে সবাই মিলে এই যে ফটোগ্রাফার থাকেন যারা ইনস্ট্যান্ট ছবি দেন, তাদের কাছ থেকে কিন্তু একটা সুন্দর মতন ছবিও তুলে নিলাম, যাতে একটা ভালো স্মৃতি থাকে। তো এরপরে টিকিট দেখিয়ে আমাদের কিন্তু এবার কোণারকের সূর্য মন্দিরে ঢোকার পালা ছিল, এবং আমরা সবাই যার পর নাই এক্সাইটেড ছিলাম আবার করে কোণারকের সূর্য মন্দির দেখব বলে। নমস্কার সবাইকে, কোণারকের সূর্য মন্দিরে সবাইকে স্বাগত জানাই। কোণারকের সূর্য মন্দির উড়িষ্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, তোমরা সবাই জানো, আমার এর আগেও আসা হয়েছে। অ্যাকচুয়ালি একটা ছোট্ট ইতিহাস একটু বলতে চাই। সেটা হচ্ছে 1238 সালে এই মন্দির তৈরি হওয়া শুরু হয়, এবং পূর্ব গঙ্গা রাজা নরসিংহদেবের সময় এই মন্দির তৈরি শুরু হয়। তো 1238 থেকে 12 বছর লেগেছিল, 1250 সালে এই মন্দির তৈরি কিন্তু শেষ হয়। এবং এই পুরো মন্দিরটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে টিপিক্যাল কলিঙ্গ স্কুল অফ আর্টের এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। এবং এই পুরো মন্দিরটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে রথের স্টাইলে। তো আমরা যেই মাত্র রথ বলবো, রথটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার অবশ্যই থাকে। তো রথের মধ্যে যে দুটো ভীষণ বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে রথের চাকা চাই এবং রথটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া চাই। তো স্বাভাবিকভাবে এই পুরো মন্দির আর্কিটেকচারের একটা বিরাট বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে 12টা চাকা আছে, যেই 12টা চাকা অ্যাকচুয়ালি হিন্দু ক্যালেন্ডারের যে 12 মাস সেটাকে সিগনিফাই করে। এটা গেল এক। এবং 7টা ঘোড়া আছে, এই 7টা ঘোড়ার দ্বারা এই পুরো মন্দিরটাকে একটা টেনে নিয়ে যাওয়ার কথা কিন্তু হিন্দু ধর্মে বলা আছে। এবং নাম দেখেই বোঝা যাচ্ছে স্বাভাবিকভাবেই এটা হিন্দু মন্দির এবং সূর্যদেবের মন্দির। আর একটা জিনিস আমি বলবো যে 17th সেঞ্চুরির ইউরোপিয়ান যে ডেসক্রিপশনস আছে, সেখানে এই মন্দিরটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। আমি পড়ছিলাম, তো আমার মনে হয় এই যে সূর্যের আলোর ঠিক ব্যাকগ্রাউন্ডে এক তো হচ্ছে কালো পাথর, প্লাস যখন সূর্যের আলোটা বিপরীতে থাকে তখন এটাকে দেখতে একদম ব্ল্যাক লাগে বা কালো লাগে বলে এটাকে সম্ভবত ব্ল্যাক প্যাগোডা বলা হয়। এবং এই মন্দিরটাকে একটা খুব সুন্দর ডেসক্রিপশন আছে। ভোরে যদি কেউ আসেন তাহলে এই যে পেছন থেকে সূর্য ওঠে, তো তখন কিরকম ভীষণ একটা মনে হয়, ফিল হয় যে এই 12টা চাকা এবং 7টা ঘোড়া দিয়ে এই মন্দিরটা যেন সূর্যদেবকে
একদম সমুদ্র গর্ভ থেকে তুলে আনছে, মানে সে আর ফরচুনেট অ্যাকচুয়ালি। গেছো দিদি ইজ অলওয়েজ ফরচুনেট টু হ্যাভ ভেরি গুড গাইডস। তো এখানেও দাদা আমাদের সঙ্গে ছিলেন, ভীষণ ভালো লেগেছে। এবং এটা আমি তোমাদের বলতে চাই 1984 খ্রিস্টাব্দে 1984-এ এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে রেকগনাইজড, ফলে এটার পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্বই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে। এবং এটা সারা পৃথিবীর দর্শনার্থীদের কাছে শুধুমাত্র ধর্মীয় ব্যাপার নয়। আমি যেহেতু ইতিহাসের স্টুডেন্ট এবং আই লাভ আর্কিটেকচার হিস্ট্রি, সেজন্য এই যতবার আসি এটা ভীষণ আমাকে ফ্যাসিনেট করে। এবং প্রত্যেকবারই আমার এই ডেসক্রিপশন শুনতে বা এই মন্দির কেন তৈরি হয়েছিল, হোয়াট ইজ দ্য হিস্ট্রি, আই জাস্ট লাভ ইট। তাই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের সঙ্গে আমাদের গাইড দাদা আজকে আছেন। আপনার নাম আর ফোন নাম্বারটা যদি বলেন। এই যে আমার দর্শক, আমার নামটা হলো বনমালী পাঢ়ি, আমার ফোন নম্বর হলো 7790091416। আচ্ছা, আমি হলো কোণার্ক সূর্য মন্দির গাইড। এখনই আমরা যে সামনে দাঁড়িয়ে আছি এটা হলো মন্দিরের মেন গেট। এখানে 3টো মূর্তি আছে, দেখে নিন। তলায় আছে মানুষ, ওইটাকে চেপে রাখছে একটু হাতি, হাতিকে চেপে রাখছে সিংহ। এর মানেটাকে বুঝে নিন। মানুষটা হলো আরিয়ান কালচার, আমার সংস্কৃতি সর্বপ্রথম থেকে পঞ্চভূত আরিয়ান কালচার থেকে সৃষ্টি হয়েছেন। যখন সময়ে পঞ্চভূতকে পূজা করেছিলেন ওরা, তারপরে চলে আসলে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রতীক হলো হাতি, তাই জন্যে মানুষটাকে ডোমিনেট করে হাতির স্থানটাকে দেওয়া হচ্ছে। বুদ্ধদেব চলে যাওয়ার পরে আপনার স্টুডেন্ট গুলো বিভাজন হলে হীনযান মহাযানরে ওটাকে সংস্কার করাবার জন্য শঙ্করাচার্য আবার হিন্দু ধর্মটাকে রিভিউ করেছিলেন। হিন্দু ধর্মের সিম্বল হলো লায়ন, তার জন্য থার্ড স্টেজ চলে আসছে সিংহ। এটা হলো হিস্ট্রি এভিডেন্স। ফিলোসফি প্রমাণ দেয় সিংহ হলো শক্তি, হাতি হলো ধন। এই দুটো সম্পদ যেদিন একটা মানুষের কাছে একত্র হয়, সে মানুষের কাছে গর্ব অহংকার ঘমন সৃষ্টি করেন। যদি মানুষ কোন কার্য এই সংসার মধ্যে অহংকার ভাবটাকে নিয়ে করে কি আমি নিজেই করছো, আমি নিজেই ভগবান, এই কার্যে কোনো সম্মান প্রতিষ্ঠা ওরা প্রাপ্ত করে না। তাই জন্য সংসার মধ্যে এমন ভাবে ডোমিনেট হয়, সে মুখটা ডোমিনেট হওয়ার বিষয় লেখাচ্ছে। যদি আপনি মনের মধ্যে কোনো অহংকার থাকে, এই টাকার শক্তিকে নিয়ে মন্দির যাওয়ার আগে ওইটাকে আপনি যদি বাইরে ফেলে আপনার শরীর মধ্যে মন আর ইন্দ্রিয়টাকে সংযত করে নিয়ে যেতে পারেন, তাহলে ভগবানের সঙ্গে আপনি দর্শন করিবার সমর্থটাকে আপনি প্রাপ্ত করে নেবেন। এটা হলো ফার্স্ট ইন্ট্রোডাকশন। 36 বিঘা, তার মাঝখান থেকে আছে 4টে মন্দির। 4টে মন্দিরের মধ্যে প্রথম মন্দির হলো নাট মন্দির, যেটা আপনার সামনের দাঁড়িয়ে আছে। 128 প্রকার নাচের মুদ্রা আর মিউজিক ইনস্ট্রুমেন্টস গুলোকে নিয়ে এই মন্দিরটা তোলা হচ্ছে। পাশে হচ্ছে 128 প্রকার নাচের মুদ্রা। তার পিছনে আপনি দেখতে পাবে প্রার্থনা মন্দির, যার ভিতরে কোনো মূর্তি থাকে না। ওপেন অডিটোরিয়াম, 100-200 লোক বসে প্রার্থনা করতে পারেন, ভোগ সমর্পিত করা যায়, তার নাম প্রার্থনা মন্দির আর ভোগ মণ্ডপ। তার পিছনে গর্ভগৃহ, যেখান থেকে ভগবানের মূর্তি ছিল, ওই মন্দিরের উচ্চতা ছিল 227 ফুট, এখন 90 ফুট আছে, ওটা ভেঙে গিয়েছে। তার পিছনে চতুর্থ মন্দির সূর্যদেবঙ্কর বউ ছায়াদেবঙ্কর মন্দির। কথা হলো কি না, মেন মন্দিরটা ভেঙে যাওয়ার পরে ভারতীয় সংস্কৃতি প্রমাণ দেয় যে জায়গায় স্ট্রাকচার আইডলটা ভেঙে যায়, ওনার ভিতরে কোনো পুজো উপাসনা করা যায় না। মন্দিরটা ভেঙে যাওয়ার কারণ ফার্স্ট এভিডেন্স হলো মেইনটেনেন্স। মন্দিরটা তৈরি হয়েছিল 13th সেঞ্চুরি, ইন্ডিয়ান আর্কিওলজি হ্যান্ডেল করলেন 1939-এ। সেকেন্ড পয়েন্ট, ন্যাচুরাল ক্যালামিটিস। 1668 মেঘা সাইক্লোন এসেছিলেন, যার প্রভাব এসেছিল মন্দিরে। থার্ড পয়েন্ট, সল্ট এরোজিনস। নুনা হাওয়ারে পাথর কিছু ক্ষয়ে যায়, কারণ এটা হলো সেডিমেন্ট রক্স। এর ভিতরে 40% আয়রন ওর আছে, নুনা হাওয়া লাগলে পাথরগুলো ক্ষয়ে গেছে। তার পয়েন্ট হলো মোগল এগ্রেশন 16th সেঞ্চুরি টু 18th সেঞ্চুরি। ওড়িশা হিস্ট্রি সাইলেন্স। আনন্দ পয়েন্টস, লোকাল পিপুল সেইং কোন সময় সিমেন্ট ছিল না, প্রত্যেক পাথর কি পাথর এখানে আটকানো হয়েছে লোহার ক্লাম্পিং দেয়। প্রত্যেক লোহার ক্লাম্প গুলোকে মজবুত করে রাখবার জন্য মেন মন্দির মাথার ছিল একটা ম্যাগনেট। ইতিহাস প্রমাণ দেয় যখন মন্দির তৈরি হলে তখন এই জায়গা ছিল চন্দ্রভাগা নদী আর সমুদ্র সঙ্গমস্থল। সমুদ্র থেকে যখন জলপথগুলো বেরিয়ে গেলে জাহাজগুলো জীবা আসবা করে ব্যাপার করতে, তখন সময় জাহাজ কম্পাসটাকে মন্দির মাথার থাকে ম্যাগনেটটা মিসগাইডিং করেন, ওরা আপনার রাস্তাটা ভুলে যায়। তাই জন্য ওই লোক মন্দিরের ম্যাগনেটটা কেড়ে নিলে। যেমন সময় উড়িষ্যা ছিল ক্যাপচার অফ দ্য মোগল পিরিয়ড, মন্দিরের ম্যাগনেটটা সরিয়ে নেবার সময় মন্দিরটা একটু অনব্যালেন্স হয়ে গেছিলেন। একটু করে পাথরগুলো বেরিবার সময় আবার মেন মন্দিরটা ভেঙে না যাবার জন্য 1903-এ বিহার, বেঙ্গল, উড়িষ্যা আমার একটা স্টেট ছিল, লর্ড কার্জন ছিল গভর্নর, ওরা 1903-এ সবাই গেটকে বন্ধ করে দিয়েছিলেন। 1903-এর গেটটা বন্ধ হবার পরে এটাকে রাষ্ট্রীয় ধর্ম স্বীকার করলে। এখান থেকে 3টা রকমের পাথরগুলো ব্যবহার করা হচ্ছে। প্রথম পাথরটার নাম হলো ল্যাটেরাইট, যার মধ্যে কিছু নুনা ভাগ থাকে। কোস্টাল এরিয়ারে সল্ট মাইনাস করার জন্য ফাউন্ডেশনের এই ল্যাটেরাইট পাথরটাকে অনেক ব্যবহার করেন। মন্দিরটা তৈরি হচ্ছে খন্ডলাইট পাথর, সেডিমেন্ট রক্স। ওনার ভিতরে মূর্তিগুলো অনেক সুন্দর তৈরি করা যায়। এবং মন্দির, সূর্য মন্দির, তো 800 বছর আগের মধ্যে ভারতীয় মেয়েগুলো হাই হিল জুতো ব্যবহার করতো। দেখো দেখলে কত অ্যাডভান্স। তখন সেলফোন ছিল না, কবুতর ছিল, মেসেঞ্জার। ওরা দেখাচ্ছে রুট অফ সিঙ্গার। এমন করে সিন্দুরটা লাগান করতে গেলে কোনো ছায়া পড়ে না, ছায়া হলো অন্ধকার, অন্ধকারে ভাগ্য হয় আর সিন্দুর লাগা যায় না। দ্যাট ইজ রুট অফ সিঙ্গার। এই চুড়িগুলো রাজস্থান লোক ব্যবহার করে, দেখুন তখন সময় এসেছিলেন ওরা আর্টিস্ট। অর্নামেন্টস, ব্যাকপ্যাক, ওটা ট্রাইবাল নৃত্য, দীপক ড্যান্স ফেমাস অফ রাজস্থান। ওটা মিডি ড্রেস, দুপট্টা, ঘাগরা। ওটা হলো আমার দক্ষিণ দিক। ওটা আছে মেন গেটস,
সামনের দিকটা হলো পূর্ব, পূর্ব আর দক্ষিণ অ্যাঙ্গেল হলো অগ্নিকোণ। অগ্নিকোণ থাকে কিচেন রুম, ওটা হচ্ছে কিচেন কমপ্লেক্স, দেখে নিন। এখনই কত টাইম আপনার সামনের উনার মধ্যে আমরা বেরিয়ে করবো, পরে আপনি ঘড়ি মোবাইল চেক করে নেবে, 2 মিনিট দাঁড়াও। দেখো ওইটা একটু চাকার নকশা, চাকার মাঝখান থেকে এমন মতন 8টা স্পোক আছে, একটু ভেঙে 1 2 3 4 5 6 7 8, দুটো বড়র মাঝখান থেকে একটা পতলা স্পোক আছে এমন করে, দেখো তাই মধ্যে হচ্ছে 8, একটু বড় স্পোক রূপ, আবার একটা বড়র মধ্যে, পার্থক্য হলো 3 ঘন্টা, পার্থক্য হলো 3 ঘন্টা। 8টা স্পোক আছে, 3 8 24, প্রত্যেক বড়র মাঝখান থেকে যে পতলা স্পোক আসছে এমন করে, তাই মধ্যে হচ্ছে 8। 3 ঘন্টাটাকে মাঝখান থেকে আলাদা করতে জন্য 1.5 ঘন্টা। এই সাইডে কিছু ডটস আছে, দেখো এক একটা বলের পার্থক্য হলো 3 মিনিট। একটা বড় স্পোক নিয়ে আবার একটা বড় স্পোকের মধ্যে 60টা গোল আছে, একটা গোল যদি 3 মিনিট হয় তাহলে 60 × 3 180 মিনিট, 3 ঘন্টা। ওইটা হলো আমার পূর্ব দিক। পূর্ব দিকে সূর্যদেব যখন উদয় হয়, প্রথম আলোকটা আছে অ্যাক্সিলের উপরে, প্রথম আলোকটা অ্যাক্সিলের মধ্যে আছে। তাই সময় আপনি মাঝখান থেকে স্টিকের উঙ্গলিটাকে লাগান করবেন, স্টিক ছাড়া পরে আমি টাইমটাকে নিয়ে নেবো। পূর্ব দিকে লাইটটা টচ করলে ছায়াটা চলে যাবে উনার উপরে। এই জায়গায় স্টার্টিং হবে সকাল 6, তারপরে পূর্ব দিকে ভগবান উপরে উঠবে, পশ্চিম দিকের ছায়াটা ডাউন হবে, এটা আন্টি ক্লকওয়াইজ ঘুরবে, আপনার ঘরটা ক্লকওয়াইজ। এইটাকে ছেড়ে তবে 5টা গুলি চলে আসলে 5 × 3 15, তখন হবে 6টা বাজে 15 মিনিট, 6টা বলা হয়ে গেলে 18 মিনিট, 7টা হলে 21 মিনিট এমন করে। তারপরে 1.5 ঘন্টা ক্রস করলে 7:30 হবে, 9 10:30 12 1.5 3 4:30 6। এখন টাইমটা প্রয়োজন, দেখো ছায়া কোথায় আসছে, এই দেখো, দেখলে দেখো 1 2 3 4, 4টা বল বাকি আছে সেন্টার টাচ করতে জন্য। একটা বল 3 মিনিট হয়, 4টা বল 12 মিনিট। এটা হলো সকালে 6 7:30 9 10:30, এখানে আছে 12টা যাবার জন্য 12 মিনিট বাকি আছে। 11:48 করে হয়, দেখো ঘড়ি। সময় বিভিন্ন চাকা ইউজ হয় সময় মাপা। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এইদিকে 12টা ওদিকে 12টা পারা, পূর্ণিমা অমাবস্যার জন্য ডাইরেকশনটা চেঞ্জ হয়, তাই জন্য লাগান করা হচ্ছে। কোণারকের সূর্য মন্দির আমার দুটো কারণে দুর্দান্ত লাগে। একটা তো অবশ্যই আর্কিটেকচার এবং ইতিহাস, 2 হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এবং ইতিহাসের এত সুন্দর একটা মেলবন্ধন সত্যি আমাদের সবাইকে ভীষণ অবাক করে। যাই হোক, কোণারকের সূর্য মন্দির থেকে বেরিয়ে ডাব ডাব খেয়ে আমরা আর একটা ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম, যেটা কিনা কোণারকের সূর্য মন্দিরের ভীষণ কাছে, এবং এই জায়গাটাও ভীষণ ভীষণ সুন্দর। আশা করছি তোমাদের এই জায়গাটা সম্পর্কে গল্পটাও ভীষণ ভালো লাগবে। কিন্তু এখন তো আর গল্প করার সময় নেই, তাই পরবর্তী গল্পের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, পরের রবিবারের গল্পের জন্য। এবং তোমরাও যদি ভবিষ্যতে কোণারকের সূর্য মন্দির যাও, তাহলে কোণারকের সূর্য মন্দির থেকে আমরা যে একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম, এই প্ল্যানটা কিন্তু তোমরা করতেই পারো। আমি আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না। এনিওয়ে, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।